দেখো ট্রুথ টেবিলে আমার ইনপুট কি ছিল? I0, I1, I2, I3, এক্স, ওয়াই। আসো। আচ্ছা, বুঝতে পারছো? ইনপুট চারটা হচ্ছিল, আমার চারটে ইনপুট হচ্ছে I0, I1, I2, I3। আর আউটপুট হচ্ছে কি? এক্স, ওয়াই। আর তোমার বক্স করবে এভাবে, চারটা বক্স করবা। এখন দেখো, যদি দুইটা ভ্যালু হয় এক্স ওয়াই, এর জন্য কম্বিনেশন কয়টা আসবে বলো তো? এক্স ওয়াই এর জন্য কম্বিনেশন কয়টা আসবে? যদি তো দুইটা ভ্যালু দেয়, কম্বিনেশন কয়টা হবে? চারটা। তো 0, 0, 0, 1, 1, 0, 1, 1। এই হচ্ছে আমার চারটা কম্বিনেশন। ঠিক আছে, সো জিনিসটা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি উল্টা কাজ করতেছি। নর্মালি এর আগে তুমি যতগুলো পড়ে আসতো, অর গেট পড়ো বা অ্যান্ড গেট পড়ো বা এক্স অর এক্স নর পড়ো, সেখানে আমি মেইনলি আগে বলতাম এবির মান তোমাকে দেওয়া আছে, তুমি সিম্পলি অর গেটের জন্য চিন্তা করো। এবির মান দেওয়া আছে 0, 0, তুমি বলছো 0, 0 যোগ করে 0 হচ্ছে, বা 0, 1 যোগ করে কি হচ্ছে? 1 হচ্ছে, বা 1, 1 যোগ করে কি হচ্ছে? 1 হচ্ছে। বাট এই ক্ষেত্রে আমি বলতেছি উল্টা, যে তুমি আগে ইনপুট লেখার দরকার নাই, তুমি আগে মুখস্থ কি লিখবা? আউটপুট লিখবা। যদি ওখানে দুইটা আউটপুট পাও এক্স ওয়াই, তাহলে কম্বিনেশন কয়টা হবে? চারটা হবে। আর আউটপুট যদি তিনটা হইতো এক্স ওয়াই জেড, তাহলে কি? আটটা কম্বিনেশন হইতো। ওই যে আটটা কম্বিনেশন পড়ছো না, 0, 0, 0, 0, 0, 1 পড়ছো, ওই আটটা কম্বিনেশন। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে যে ইনপুট কি কি হবে? ইনপুট হচ্ছে ওয়ান, 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 ওয়ান। কারণ কি, কোনা বরাবর যতগুলো আছে, একটা কর্ণ বরাবর সবগুলো ওয়ান হয়ে যাবে। আর বাকি যতগুলো ভ্যালু আছে সব জিরো লিখবা। এটাই হচ্ছে একটা এনকোডারের ট্রুথ টেবিল। লেখা হইলে বলবো। দেখছো? আচ্ছা, ট্রুথ টেবিলের পরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার ইকুয়েশন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এটা যে আমার অ্যাকচুয়ালি এখানে ইকুয়েশন হবে কয়টা? কি বলতে পারবো? একটা ট্রুথ টেবিল থেকে যদি ইকুয়েশন বানানো হয়, সেখানে হয়েছে এটা যে একটা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন কিভাবে বানাইতে হয়, সেখানে আমি শিখছো যে একটা ট্রুথ টেবিল যদি দেওয়া থাকে, এখান থেকে ইকুয়েশন কিভাবে বানাইতে হয়। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে একটা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন কয়টা হবে এটা কিভাবে বুঝবো? বলো। ইনপুট দেখে? দাঁড়াও, তুমি, হ্যাঁ, কি নাম তোমার? সামিহা। বলো, আমি কিভাবে বলবো যে এখানে ইকুয়েশন কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, না চারটা? লেখো, সব ইকুয়েশন লেখো। চারটা হবে। ওকে সাপোর্ট করার মধ্যে কে কে আছে? হাত তোলো। ওকে কে কে সাপোর্ট করো? একটা। আর কে সাপোর্ট করতেছো? দুইটা। মাত্র দুইজন? বাকিরা? আচ্ছা, সবসময় মাথায় রাখবা, যে কোনো ট্রুথ টেবিলে বসো, যে কোনো ট্রুথ টেবিলের ইকুয়েশন, ট্রুথ টেবিল থেকে যদি ইকুয়েশনের কথা বলি, ইকুয়েশন ডিপেন্ড করে আউটপুটের উপরে। কার উপর ডিপেন্ড করে? সো লেখেন একটা শর্টকাট, যতটা আউটপুট ততটা ইকুয়েশন। ইকুয়েশন মানে সমীকরণের কথা বলতেছে আর কি। তো কি লিখছি আমরা? যতটা আউটপুট থাকবে আমার ততটা কি থাকবে? ইকুয়েশন থাকবে। এখন এখানে আমার আউটপুট আছে কয়টা? তাহলে ইকুয়েশন কয়টা হবে? কি কি সেটা? একটা এক্স এর জন্য, একটা ওয়াই এর জন্য। সো এক্স এর জন্য একটা ইকুয়েশন পাবো আমি, ওয়াই এর জন্য ইকুয়েশন পাবো। ওকে, এখন দেখো, এক্স এর জন্য ওয়ান কয় জায়গায় আছে দেখো তো। এক্স এর জন্য ওয়ান, এক্স এর কলামটা দেখো। এটা হচ্ছে আমার এক্স এর কলাম। এখানে ওয়ান কয় জায়গায় আছে? দুই জায়গায় আছে। আহ এই একটা ওয়ান, আর এই একটা ওয়ান। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো তো, এক্স এর জন্য এখানে একটা ওয়ান আছে। এই ওয়ানটা কোন ইনপুটের জন্য আসছে? সো I2। তারপরে আরো একটা ওয়ান আছে না, এটা কার জন্য আসছে? তো +I3। সিস্টেম বোঝা গেছে ইকুয়েশনটা কিভাবে লিখতে হয়? তাহলে সেম ভাবে বলো তো, ওয়াই এর জন্য ইকুয়েশন কত হবে? I1, I1 + I2। ওকে, লেখো।
লিখছো, ইকুয়েশন লেখা হয়েছে। আচ্ছা, এখন ইকুয়েশন থেকে আমরা ট্রুথ টেবিল সার্কিট বানাবো। আচ্ছা, ইনপুট কয়টা এখানে একটু খেয়াল করো। সেটা হচ্ছে আহ আমার যখন ট্রুথ টেবিলটা ছিল, ট্রুথ টেবিল থেকে যখন আমি ইকুয়েশন বানাচ্ছিলাম, ইকুয়েশনের আউটপুট গুলো বাম পাশে ছিল আর ইনপুট গুলো ডান পাশে ছিল। আর যখন সার্কিট বানাবো, সার্কিট বানানোর সময় ইনপুট গুলো বাম পাশে থাকবে। সো একটা ইনপুট I0, একটা ইনপুট I1, একটা ইনপুট I2, একটা ইনপুট I3। আচ্ছা, এখন বলো এক্স এর ইকুয়েশন কি কি ছিল? সো I1 ছিল, আর কি ছিল? I3 ছিল। এই দুটো কি ছিল? এক্স এর জন্য I2 + I3 ছিল। I2 + I3 ছিল, এটা মনে করবো তার, হ্যাঁ সিম্পল, যে তারগুলো হয়। এটা একটা তার, এটা তার, এটা তার, এটা তার। তো I2 তারের সাথে একটা তার বের করছি, I3 থেকে একটা তার বের করছি। এই দুটো তার কি করবে আমি বলো তো? যোগ করতে বলছে। And যোগের জন্য কোন লজিক ইউজ করি? আর পরে ইকুয়েশন কি ছিল, ওয়াই এর জন্য কি কি ছিল? লেখা হইলো বলবো। দেখো, বেশি লেখা হবে। ওকে। আচ্ছা, এরপর যেটা লিখবো সেটা হলো ডায়াগ্রাম। ডায়াগ্রাম যদি আমরা একবার লিখছি আমরা, তো ডায়াগ্রাম যেটা কিছু না, ডায়াগ্রাম জাস্ট একটা বক্স হয়। যেহেতু আমি এটা 4 to 2 এনকোডার, সো আমি ভিতরে লিখছি 4 to 2 এনকোডার, লেখা আমার সাথে। এবং এখানে চারটা ইনপুট এবং দুইটা আউটপুট, এবং প্রথম চারটা আউটপুটের ইনপুটের নাম হচ্ছে I0, I1, I2, I3 আর XY। তো এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। তো পরীক্ষাটা যখন কোশ্চেন পাও যে 4 to 2 এনকোডার ব্যাখ্যা করো, তো তুমি ফার্স্টে যেটা লিখবা সেটা হচ্ছে টুটেল লিখবা, তারপরে লিখবা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন হচ্ছে লিখবা সার্কিট, সার্কিট পরে ডায়াগ্রাম, তারপরে লিখবা। ওকে। আচ্ছা, এরপরে দেখো 8 to 3 এনকোডার। এটা আমি মানে লিখবো না, তোমরা আমাকে বলে দিবা। লেখছে, এটা লেখা হয়েছে এটা হয়নি? লেখো। এরপরে লিখবা 8 to 3 এনকোডার। আমরা ওই সেম আগের প্যাটার্নটাই ফলো করবো। এখন বলো এখানে ইনপুট কয়টা হবে? তিনটেই তো। পাঁচটা input, output কলম কতগুলো হবে? 11টা হবে না? প্রাইভেট কলম তো কলম। ওকে, এখন বলো রো কতগুলো হবে? আগে তো রো চারটা ছিল, এবার কয়টা হবে? 11টা? আটটা না? দেখো, রোটা কার উপর ডিপেন্ড করছে? আগেবার ইনপুট কয়টা ছিল? দুইটা। সরি, ইনপুট না, আউটপুট কয়টা ছিল? দুইটা ছিল, XY। XY এর জন্য কম্বিনেশন কয়টা হয়? চারটা হয়, তাই না? এখন XYZ আছে, তিনটার জন্য কম্বিনেশন কয়টা হয়? আটটা। এই আটটা কম্বিনেশন কি কি হয়, এটা কে কে পারবা? আমাকে কোশ্চেনটা বুঝতে পারছেন কি জিজ্ঞেস করছি? কে কে পারবা, হাত তোলো। হ্যাঁ, আমি তো আগের বার দেখলাম যে XY ছিল, 0 0 0 1 1 0 1 হচ্ছে। ঠিক আছে, এখন কি আছে? XYZ আছে। বাকি সবাই তো বুঝছো, ওকে যেটা বলছে। যেহেতু এমন কেউ মহান ব্যক্তি আছে যে বোঝো না। সবাই ওকে বুঝছো সবাই? ঠিক আছে। তো ও যেটা বলতেছে,
ও বলছে স্যার প্রথম চারটা আমি এখানে জিরো নিব, তারপরে চারটা আমি কি নিব, ওয়ান নিব, পরে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপর বলছে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। ঠিক আছে, বুঝছো এটা? এই কথা বলো। সো ড্র করো। ওকে, এখন বলো আমার ইনপুট কিভাবে আসবে। আউটপুট তো বুঝতে পারছেন না, যে আমরা যদি আমরা তিন মান রাখতে পারি, তিন লেভেল থেকে মান করতে পারি, আমি বেশি মান করলাম ওই মান রাখতে পারি। কোশ্চেন হচ্ছে তাহলে ইনপুটের কি বসবো, এই আইডিয়া বলছিলাম একদম আইসোলেশন করে i7 পর্যন্ত আমি সব আটটা মান করব। তো এখানে এটা ওয়ান, 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 ওয়ান। তাহলে সব জিরো বসে, জিরো বসে না বসে বসে। কিন্তু আমার টোটাল লাগে এখন টোটাল ইকুয়েশন লিখতে পারবো না, আগে যেভাবে বললাম ট্রাই করতে। বলো ইকুয়েশন হবে কয়টা, দেখ, কি কি হবে সেটা। দেখ, এখন দেখো x এর জন্য 1 আছে কয়টা, দুইটা আছে, চারটা। কারণ এই চারটা 1 কোন কোন ইনপুটের জন্য, ঠিক আছে, তাহলে x হবে i4, i5, i6 আর i7, এটা হলো বের। সিস্টেম হবে y এর জন্য বা সিস্টেম হবে z এর জন্য। এগুলো দেখবা না, নিজে নিজে ট্রাই করো। I will x এর জন্য 1 আছে কয়টা,
তাদের ইকুয়েশন লেখা হয়ে গেছে, তারা এখন কি করবে, সার্কিট করবে। দেখো তো এটা আসছে কিনা। আসছে এগুলো। তো যদি আমাদের ইকুয়েশন লেখা হয়ে যায় তখন আমরা এর উপর বেস করে তাকে ডিরাইভ আগে নিতে হবে। তো তোমার সার্কিট যেটা আছে সেটা ইনপুটের উপরে ইনপুট কত ছিল, আপনার ছিল, তো আপনার লাইন ডায়াগ্রাম করবে। যাদের সার্কিট হয়ে গেছে তার ডায়াগ্রাম করবে। বোঝা গেছে এনকোডার কি জিনিস। তো এনকোডারে আমরা ডেফিনেশন পড়ছি লাস্ট ক্লাসে। এনকোডারে ইনপুট পার্টটা হলো এটা আমরা দেখছি যে টু এনকোডার ইনপুট পুরোটা, যে ইনপুটটা এক্সপেক্ট করছে পুরোটা, আমাদের সিলেবাসে এতটুকু আছে এনকোডার থেকে কোশ্চেন হয়। আচ্ছা, এখন আমি এক্সামে যদি কোশ্চেন সেট আপ করি, তারপর ধরুন একটা গ নম্বরের জন্য ওটা ঘ নম্বরের জন্য কোশ্চেন সেট আপ করলাম, সেখানে একটা বক্স দিব এভাবে জাস্ট। হ্যাঁ, আর আমি এখানে বলে দিব
যে এন, এখানে লিখবো টু দি পাওয়ার এন। ওকে, আমি কি লিখছি? এন আর টু দি পাওয়ার এন। এবং এখানে বলবো এন এর মান, বলো। Sorry, 3 নম্বর চ্যাপ্টারে এক্সামে শুধু এই টপিক্সটাই না, এমন তো কোনো কিছু না। হ্যাঁ, পুরোটা। আমরা যার সাথে টপিক্স পড়তেছি, এন করে যার সাথে টপিক্স পড়ছো না এর আগে, লজিক গেটের টপিক্স পড়ছো না, ওইখানে টপিক্স পড়তেছি। ওকে, দেখো। সাপোজ আমি একটা বক্স ড্র করলাম, বক্সে শুধু আমি এই পাশে লিখে রাখছি টু দি পাওয়ার এন, ওখানে রাখছি 10। এবার আমি বললাম এন ইকুয়াল টু 3 জন্য, জন্য উক্ত চিত্র 1 ব্যাখ্যা করো। লেখে নাও, কোশ্চেনটা লেখে নাও। কোশ্চেনটা হচ্ছে টু দি পাওয়ার এন, এন এন ইকুয়াল টু 3 জন্য উক্ত চিত্র 1 ব্যাখ্যা করো। এখন এই চিত্র এটা কিভাবে বুঝবো এটা কি ধরনের, এটা কোন এক, কি হবে এটা বলো তো? এনকোডার। আমি এনকোডার বুঝবো কিভাবে এটা এনকোডার? ইনপুট আউটপুট দেখে, যে আমি বলছিলাম যে কোনো জায়গায় যদি ইনপুট যদি এন থাকে, ওপাশে যদি এন থাকে, তাহলে সেটা হচ্ছে এনকোডার। এখন এন এর মান কত হবে আমি বলে দিচ্ছি। এন এর মান কত হচ্ছে? 3 হচ্ছে। এখন 3 হওয়ার মানে তো আমার এখানে এখানে কত হবে বলো তো? এখানে কি হবে? 8 হবে। আর এখানে কত হবে? 3 হবে। এখন কি আমি অবশ্যই 8টা লাইন টানছি, বা এই পাশে আমি 3টা লাইন টানছি? টাই না, বাট আমি টানবো যেমনটা না, আমি এইভাবে জাস্ট একটা অ্যারো সাইন সাইন দিব। হুম। তোমার সবাই সায়েন্সে তোমাকে বুঝবা। দেখো, তোমার ফিজিক্সে যেটা করো, সাপোজ তোমার কোনো রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি ফিক্স বলে দেয়, টো হোম, তো এটা ফিক্সড। আমি যদি এখানে একটা অ্যারো সাইন দেই, তার মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারি, তাই না? ভেরিয়েবল। তো এটাও সেম। এই জিনিসটা আসলে কি মিন করতেছে, এন এর মানটা এখানে ভ্যারি করে। এন এর মান আমি যা দিব তার উপর ডিপেন্ড করে এটা সলভ করবো। এন এর মান যদি আমি 2 দিতাম, তো তুমি এটা 2 এর জন্য সলভ করতাম। এন এর মান যদি 4 দিতাম, তাহলে তুমি কি 8, সরি, 3 এর জন্য সলভ করতাম। বুঝা গেছে? তো তুমি বাকি যত আছে যেটা করবা, তোমাদের বোর্ড কোশ্চেন যেগুলো আছে 24 থেকে শুরু করে একদম 19 পর্যন্ত, এই টপিকসে ইনকোডের উপর যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করবা। আর আজকে লেকচার আমি যতটুকু পড়াইছি, কালকে লেকচার, আজকে লেকচার সহ যতটুকু পড়ানো হয়েছে, এটা আমাকে অ্যাসাইনমেন্ট আকারে নেক্সট ক্লাসে জমা দিবা। ঠিক আছে? পারবো না? ওকে, নেক্সট আমি শুরু করবো, ডিকোডার করবো। লেখো, নেক্সট কোশ্চেন লেখো, ডিকোডার কাকে বলে। এবং ডিকোডার কাকে বলে আমরা অলরেডি জানি, কিন্তু জানি না। দেখো, এনকোডারের ফার্স্ট পেজে যাও, এনকোডারের ফার্স্ট পেজে যাও তো, ওই ডেফিনেশনটা এনে এনকোডার ডেফিনেশনটা বের করো। আমরা লাস্ট পেজে এনকোডার ডেফিনেশন যেটা লিখছিলাম, ওইটা লাস্ট পেজে আমরা লিখছিলাম এটা, যে যে যন্ত্র বা বর্তনী লাগে, যে যন্ত্র বা বর্তনী কম্পিউটারের ভাষাকে এটা উল্টা রাখি। নেক্সট না, নেক্সট না আমরা ডিকোডার নাম লিখছি। আচ্ছা, ডিকোডার ইনপুট লিখছি, তাহলে ডিকোডার ইনপুট না। আচ্ছা, ডিকোডারের ইনপুটটা এনকোডারের ঠিক উল্টা। ইনপুট যদি এন হয়, তাহলে আউটপুট হবে টু দি পাওয়ার এন। লেখো, ইনপুট যদি এন হয়, আউটপুট হবে টু দি পাওয়ার এন। উল্টা ছিল রাইট, হ্যাঁ, ইনপুট ছিল টু দি পাওয়ার, যদি এন ইনপুট হয় তাহলে আউটপুট হবে এন। এবার হচ্ছে এন যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে টু দি পাওয়ার এন। তো সেম তুমি এক্সাম্পল গুলো লিখে ফেলো সেম ফরম্যাটে। এন ইকুয়াল টু 2 হলে ইনপুট কত বলো তো? 2 না, কি বলতেছো? এনকোডারের ক্ষেত্রে আমার ছিল কি, এন এর মান 2 হলে ইনপুট টু দি পাওয়ার 2, 4, আউটপুট কি 2, এনকোডারে। এখন আমি ডিকোডার বলতেছি, এবং ডিকোডার কি এনকোডারের উল্টা। এবার কি হচ্ছে, এন এর মান 2 হলে আমার ইনপুট 2, এন এর মান 2 হলে আমার কি ইনপুট 2, আউটপুট 2 যদি করে, তাহলে কত? 4। বোঝা গেছে? ওকে, এবার বলো, এন এর মান যদি 3 হয় তাহলে ইনপুট কত?
একদম খালি ওখান থেকে। আউটপুট কত হবে? এন এর মান যদি 4 হয়, ইনপুট কত, আউটপুট কত, লিখে ফেলো। লিখতে হবে। Okay, আচ্ছা। আগের বার ইনপুট লেখার পরে কি করছিলাম, 4 to 2 এনকোডার এনকোডারকে এক্সপ্লেন করছিলাম। এবার কি করবো বলো, ডিকোডারকে এক্সপ্লেন করবো। লেখ। সো এখানে সেম আসবে, প্রথমে ট্রুথ টেবিল করবো আমরা। এখন বলো, ইনপুট কয়টা, আউটপুট কয়টা? তো এবার আমি ইনপুট খেয়াল করবো, যেখানে ভ্যালু কম আমি ওটা নিয়ে কাজ করবো। ভ্যালু যদি তোমার দুইটা আছে, কয়টা কম্বিনেশন? চারটা। 0 0 0 1 1 0 1 1। দেন এখানে কর্ণ বরাবর 1, যেটা তোমরা ম্যাট্রিক্সে পড়ে আসছো, অবদান ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা বলো। এবং বাকি সবগুলো জিরো লিখবো। ঠিক আছে। আচ্ছা, এখন বলো ইকুয়েশন হবে কয়টা? চারটা। কি কি? D0 D1 D2 D3 দেখতে পারো। ক্লাস শেষ কয়টায়? লিখছো? তো ইকুয়েশন হচ্ছে D0 D1 D2 D3। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যখন এনকোডারটা একটু চিন্তা করো, এনকোডার আমরা লিখছিলাম ফার্স্ট এনকোডার লিখছিলাম এক্স ওয়াই এর জন্য I2 প্লাস I3 ছিল, আর ওয়াই এর জন্য I1 প্লাস I3 ছিল। ওখানে প্লাস করছিলাম, এখানে আমি ইনটু করবো। এনকোডার আমি কি করছিলাম, যোগ করছিলাম, পাশে সাইড নোট লিখে নাও। এনকোডারে যোগ করে ডিকোডারে গুণ করে। আচ্ছা, এখন দেখো তো এখানে ডি জিরোতে ওয়ান পাইছো, ডি জিরোতে ওয়ান দেখা যাচ্ছে। এবং ডি জিরোতে ওয়ান হচ্ছে কার 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 জন্য বলো তো, এক্স এর কোন ভ্যালুর জন্য? এনকোডার যোগ করে ডিকোডার গুণ করে, পাশের সাইড নোট লিখে নাও। ওকে, দেখো, আমি তো D1 এর জন্য ইকুয়েশন বানাবো না, এবং আমি বলছি D1 এ এখানে ওয়ান, D1 এ এখানে ওয়ান মানে কি, আমার D1 সিরিজটা আসলে অ্যাক্টিভ আছে। আর D1 সিরিজটা অ্যাক্টিভ আছে আসলে এক্স এর মান জিরো আর ওয়াই এর মান জিরোর জন্য। এখন আগের বার যখন আমরা এনকোডের জন্য ইকুয়েশন ড্র করতাম তখন এখানে এটা কোনো প্রবলেম ছিল না, আমি ওয়ানের জন্য ওয়ান পাচ্ছিলাম এবং জিরো বসাই দিতাম, তাই না? তো এখানে আমার এই প্রবলেমটা হচ্ছে আর কি। সো এটা কিভাবে সলভ করবো, ডি এর জন্য আমি কি পাচ্ছি, এক্স পাচ্ছি, ওয়াই পাচ্ছি। আমি এখানে এক্স প্লাস ওয়াই লিখে নেই, এক্স ওয়াই লিখছি। ওকে, এখন আমি এখানে এক্স ওয়াই লিখছি, ওকে ফাইন, কিন্তু আমি বোঝাবো কিভাবে যে এখানে এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো? কিভাবে বোঝাবো? একটা বার দিয়ে লেখো। সো ডি জিরো ইকুয়াল টু এক্স ওয়াই। এখন এক্স এর মান যদি জিরো না ওয়ান, কিভাবে বোঝাবো? বার দিয়ে বোঝাবো, যদি জিরো হয় তাহলে বার দিব, আর যদি জিরো না হলে বার দিব। সেম ভাবে সেম প্যাটার্নে বাকি যেটা লেখো। ডি ওয়ান এর জন্য কি লিখবো বলো তো? ওকে, লেখো। ডি ওয়ান এর জন্য আমার এটা ইনপুট,
সো এক্স বার ওয়াই, ডি টু এর জন্য আর ডি থ্রির জন্য। এখন সার্কিট লেখো। দেখো তো ইনপুটে এক্স আর এক্স কমপ্লিমেন্ট আছে না, দুইটা আছে, তুমি এক্স এক্স কমপ্লিমেন্ট লিখতেছে। এখন বলো, ডি জিরো কিভাবে পাবো? ডি জিরো, এক্স বার থেকে একটা তার বের করবো, ওয়াই বার থেকে একটা তার বের করবো, কি করবো? গুণ আছে। কোন গেট? ডি জিরো। সেকেন্ডটা, ওয়াই বার এক্স বার ওয়াই, এটা হবে ডি 1। তারপর এটা এক্স ওয়াই বার, এটা হচ্ছে ডি 2। আর তারপর হচ্ছে সিম্পল এক্স সিম্পল ওয়াই, এটা হচ্ছে ডি 3। তো এটা আমি ডাইরেক্ট আচ্ছা, এটা আমি 2 to 4 এর জন্য করলাম। 3 to 8 এটা নিজে নিজে পারবো না? এটা হোমওয়ার্ক, এটা আমাকে করে রাখা হবে। এটা অ্যাসাইনমেন্টে দেখলাম আমাদের, এনকোডার ডিকোডার দুটোই হবে। আর এটা ভিডিও ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দেবো। লেখা হয়েছে, লেখা লেখছে না? ওকে। তো ডায়াগ্রাম কিছু না, জাস্ট একটা বক্স করবা, দুইটা ইনপুট আসবে এক্স ওয়াই, এখানে চারটা আউটপুট যাবে, G0 D1 D2 D3, 2 to 4 ডিকোডার। ওকে। আর হোমওয়ার্ক লিখে নাও, 3 to 8 ডিকোডার। এবং অ্যাসাইনমেন্টে তোমাকে এনকোডার ডিকোডার দুইটা পার্টি হবে। চলো। অ্যাসাইনমেন্টে এনকোডার ডিকোডার একদম আমি ক্লাস আর আজকে ক্লাস যতটুকু পড়াইছি এই এতটুকু লিখতে হবে। অথবা আমি যে রেকর্ডেড পাঠাবো দুইটা ভিডিও, ওই রেকর্ডেড যা আছে তা ততটুকু লিখতে হবে। হুম, নেক্সট ক্লাসে জমা দিচ্ছি। এই একটা কাজ করো, শোনো, হিউম্যানিটিস কে আসতে বলবো। হ্যাঁ, ওকে বলবো ল্যাবে আসতে।